হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো মজাদার লাউ পাতা ভর্তা। এটি বানাতে অনেক সহজ এবং খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। নিয়ে নেব কিছু লাউ পাতা। আমি এটা ধুয়ে নেব। আমি কচি লাউ পাতা এখানে নিয়েছি। আপনি যে কোনো সাইজের লাউ পাতা নিলেই হবে। এটা ইচ্ছে মতো কুচি কুচি করে কেটে নেব। ছোট ছোট সাইজ হলেই হবে। এরপরে আমি নিয়ে নেব কিছু পেঁয়াজ আর রসুন। আমি একটা আস্ত গোটা রসুন নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান দিয়ে দিব চুলায়। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেব হালকা তেল। আমি সরিষার তেল ইউজ করেছি, আপনি সয়াবিন তেল বা যে কোনো তেল ইউজ করলেই হবে। দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে নেব। ওই তেলে আবার দিয়ে দেব রসুন। রসুনটা 1 মিনিট ভেজে একটু বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ। এবার পেঁয়াজ দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আপনি ইচ্ছে করলে কয়েকটা কাঁচামরিচ দিতে পারেন, নাও দিতে পারেন। আমি 2-1টা মরিচ দিয়ে দেব ভর্তাটা আরও টেস্টি হওয়ার জন্য। এরপর সবগুলো একসাথে সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপরে নামিয়ে নেব। ফ্রাই প্যানে এবার আমি দিয়ে দেব কিছু কালি জিরা। এরপরে দিয়ে দেব আমার কুচি করে রাখা শাকটা দিয়ে একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে এর থেকে জল বেরিয়ে আসবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নেব এবং জল না শুকিয়ে যাওয়া পর্যন্ত শাকটা ভেজে নেব। সব জল শুকিয়ে গেলে এবার শাকটা নামিয়ে নেব। শাকটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে নিয়ে নেব। পেঁয়াজ রসুন ভাজা এবং শাক একসাথে ব্লেন্ড করে নেব। আপনি শিলপাটাতেও বেটে নিতে পারেন। ঘরে যদি শিলপাটা থেকে থাকে এতে আরও ভর্তা মজা হবে। ব্লেন্ড করা হয়ে গেলে আমি শুকনো মরিচ গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দেব আর দিয়ে দেব সরিষার তেল। এবার সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার লাউ পাতা ভর্তা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।